আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আমি নাজমুল সাকিব, সম্পাদক দৈনিক ফুলকি, ইউটিউব চ্যানেল ফুলকি নিউজ এবং ফেসবুক পেজ ডেইলি ফুলকির পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। ভাবছিলাম মাদক নিয়ে কথা আরও সহসাই বলবো না, কিন্তু ঘটনাচক্রে আবারও আমাকে মাদক নিয়ে কথা বলতে হচ্ছে। গতকাল 9 জুন মঙ্গলবার রাতে এবার পুলিশ মাদক ব্যবসায়ীদের হাতে পিটুনির শিকার হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এখন বোঝা যায় সাভারের মাদক ব্যবসায়ীরা কত বড় বেপরোয়া এবং শক্তিশালী। এটা সমাজের জন্য খুবই অশনি সংকেত। অপরাধীরা যখন লাগামহীন এবং বেপরোয়া হয়ে যায়, ওই এলাকার সাধারণ মানুষ তখন নিরুপায় হয়ে যায়, তারা চরমভাবে অসহায় হয়ে পড়ে। আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণকারী বাহিনী এবং রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ বলা হয় সাংবাদিকদের, যখন মাদক ব্যবসায়ীরা বেদম প্রহার করে, পিটায় এবং তার বিচার হয় না এবং অপরাধীদের গ্রেপ্তার হয় না, এই রাষ্ট্রটা আইনের শাসনের চরম বিপর্যয় ঘটে এবং এটাকে মাদক ব্যবসায়ীদের অভয়ারণ্য এলাকা হিসেবে চিহ্নিত করা হয়। গত 22 মে সাভারের প্রখ্যাত মাদক ব্যবসায়ী রাজাসনের শামীমের আস্তানায় এসিটিভির সাংবাদিক সাদ্দাম হোসেন এবং দেশ টিভির সিনিয়র রিপোর্টার তাইফুর রহমান তুহিনকে আটক করে বেদম প্রহার করে এবং তাদের ক্যামেরা ভাঙচুর করা হয়। এই ঘটনার 17 দিনের মাথায় গতকাল 9 জুন মঙ্গলবার রাতে বেদপুলিতে এক ওয়ারেন্টের আসামি আটক করে পুলিশ। সেই আসামি রফিকুল ইসলাম আটক করলে সাথে সাথে মাদক ব্যবসায়ী তাকে ছিনিয়ে নেওয়ার জন্য পুলিশের উপর হামলে করে 8-9 জন পুলিশকে লাঠি, গুতা, পিটা, ইট নিক্ষেপ করে থেতলে দিয়ে আসামি রফিকুল ইসলামকে ছিনিয়ে নেয়। ওই সাংবাদিকদের হামলার পরও কোনো আসামি গ্রেপ্তার হয়নি। আজকে খোদ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর হামলা করে আসামি ছিনিয়ে নিচ্ছে, এটাও কোনো আসামি গ্রেপ্তার হয়নি। এবং আসামিরা মাদক ব্যবসায় এতই বেপরোয়া, এতই শক্তিশালী যে তারা পুলিশকে পিটিয়ে আহত করে আসামি ছিনিয়ে নিচ্ছে। পুলিশদের প্রথম সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে গতকাল রাত্রে তাৎক্ষণিকভাবে, কিন্তু তার থেকে উন্নত চিকিৎসার জন্য তারা এখন এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন এসআই শামীম ও এএসআই মশিউর রহমান। এই হামলায় যখন মাদক ব্যবসায়ীরা সাংবাদিক এবং পুলিশকে মারধর শিকার হয়, তখন বুঝতে হবে আইন শৃঙ্খলা পরিস্থিতি চরম উদ্বেগজনক ভাবে বেড়েছে। এখানে কেউ নিরাপদ নাই, এখানে আইনের শাসনের চরম বিপর্যয় হয়েছে। এটা কেন হয়েছে? অপরাধীদের দায় মুক্তির কারণে। বাংলাদেশে এখন অপরাধ করেও পার পাওয়া যায়। অপরাধীরা তাদের অর্থে, বিত্তে এবং ভাবে শক্তিশালী হয়েছে যে এখন তাকে মামলা দিয়েও জেলখানে আটকে রাখা যায় না, বা একের পর এক মামলা থাকলেও তারা প্রকাশ্যে দম্ভ করে ঘুরে বেড়ায় এবং অপরাধ করেই বেড়ায়। এই সংস্কৃতির কারণে অপরাধে বেপরোয়া হয়েছে। এছাড়াও রয়েছে অপরাধীদের থেকে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণকারী বাহিনীর কিছু দুর্নীতিবাজ সদস্য এবং কিছু দুষ্ট সাংবাদিক, কিছু দুষ্ট রাজনীতিবিদ তাদের থেকে মাসোয়ারা নেন। তাদের থেকে মাসোয়ারা নিয়ে পরোক্ষভাবে তাদের পৃষ্ঠপোষকতা করেন। এই জন্য অপরাধীরা বিভিন্ন অপরাধ করে ফুলে ফেপে উঠেছে। এখন সাধারণ মানুষ তাদের চরমভাবে ভয় পায়। তাদের জীবন নিয়ে তারা চলাফেরা করে অন্ধ এবং বোবা হয়। দেখেও সাধারণ মানুষ না দেখার ভান করে এবং শুনেও না শোনার ভান করে, যার জন্য আজকে তারা স্বয়ং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপরেও হামলা করার সাহস পায়। এটা আমি বারবার বলেছি, এখনো বলি, এই অপরাধীদের আইনের আওতায় আনতে হবে, তাদের কঠোরভাবে শাস্তি দিতে হবে, না হলে তারা একের পর এক অপরাধ করে পার পেয়ে যাবে, আরো তারা দুর্ঘটনা ঘটাবে। সাভারের এই পরিস্থিতিতে অপরাধীদের লাগামহীন বেপরোয়া ভাব এবং স্থানীয় আইন শৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থার এক চরম সংকট বলা যায় সাভারে। এটি একটি সুস্থ, নিরাপদ নাগরিক সমাজের জন্য অত্যন্ত হুমকি স্বরূপ। এর বিরুদ্ধে যত দ্রুত এবং সমন্বিত রাষ্ট্রীয় অ্যাকশন জরুরি প্রয়োজন, অন্যথায় এ থেকে সহসায় মুক্তি মিলবে না, আরো দিনে দিনে দুষ্ট প্রভাব বেড়ে যাবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।